তো কবি সুন্দর করে বলতেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা দেশ, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। এখন আবার বলতেছে আমি বেশি দূরে যাইনি, সীমানার পাশেই আছি, টুপ করে ঢুকে পড়বো। তাই বলতেছে না? তাই বলতেছে না? আমরাও বলতেছি এখান থেকে গত বছরের 12ই অক্টোবর আর আজকে 2024 সালের অক্টোবর এক জিনিস নয়। আল্লাহর কসম, আপনারা আমাদের পরে নির্যাতন চালিয়েছিলেন, আমরা প্রতিশোধ নেইনি। এর মানে এই নয় যে আমরা আপনাদের ভুলে গেছি। আর কখনো মাথা উঁচু করতে আপনাদের দেওয়া হবে না, কারণ আপনারা খুনি, আপনারা সন্ত্রাসী, আপনারা ডাকাত, আপনারা লুটেরা। আপনাদেরকে আর এদেশে মানুষ মাথা উঁচু করতে দেবে না। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপিশনে বইসা আছি, আমরা রিসিপিশনে বইসা আছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। ও বাবু, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া, বুবু সবকিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। সুতরাং যে মালিক আপনাকে আমাকে এই সুযোগটুকু করে দিলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলুন আসতে না জোরে? বলুন তো, এই যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এর জন্য বাংলাদেশ জামাত ইসলামের অনেক বড় হাত রয়েছে। তারা একক আন্দোলন করে দেশের এই স্বাধীনতা নিয়ে আসছে না, কখনো নয়। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এককভাবে অনেক আন্দোলন করেছে, ময়দানে গুলি খেয়ে ফিরে এসেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক আন্দোলন করেছে, গুলি খেয়ে বাড়ি ফিরে এসেছে। আমরা একরকম দাবি ছেড়ে দিয়েছিলাম, এই পেত্নির বাচ্চা পেত্নি না করা পর্যন্ত দেশ স্বাধীন হবে না। কোথা থেকে আসলো এক ঝাঁক আবাবিল পাখির মতন ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, কলেজ পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া, হাই স্কুল পড়া, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কোমরে গামছা বেঁধে, মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে নামলো। তারা মিছিল করলো, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে। বাস, এদের আমরা এর আগে কখনো চিনতাম? এর আগে কোনোদিন দেখেছিলাম? প্রথম দিন 100 গুলি হয়ে মারা গেল।
জামাত ইসলামী গুলি খেয়েছে, বিএনপি গুলি খেয়েছে, অন্যান্য দল গুলি খেয়েছে, ময়দান ছেড়ে দিয়েছে, কিন্তু ছাত্রদের আন্দোলন শেখ হাসিনা জানতো না 100 মারা গেল, পরের দিন আরো 100 রাস্তায় মারা গেল। পরের দিন যখন রাস্তায় গুলি হয়, আবু সাইদ বুক পেতে দিল। কথা বলেন ঠিক না ঠিক? আবু সাইদের রক্ত অগ্নিস্ফুলিঙ্গের মতন গোটা বাংলাদেশে জ্বলে উঠল। ছোট ছোট বাচ্চারা রাস্তায় নামলো, বাবা তার সন্তানকে কাঁধে নিয়ে রাস্তায় নামলো, মা তার ছোট শিশুকে বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে রাস্তায় নামলো। এই যে আন্দোলন শুরু হলো, শেষ পর্যন্ত পেতনির বাচ্চা পেতনি দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তাহলে রহমত কে করেছে? জোরে বলেন, রহমত কে করেছে? তাহলে যে আল্লাহ পাক এত বড় রহমত করে দেশে স্বাধীনতা দিয়ে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করছে কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করছে কার? আমরা বিপদে থাকি, মুসিবতে থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। আমার বিপদের দিনে, সুখের দিনে, শান্তির দিনে সর্বপ্রথম জবান থেকে আওয়াজ আসবে আলহামদুলিল্লাহ। আজও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার একমাত্র কাণ্ডারি, ইহকালে তিনি আমাদের জন্য ছিলেন মুক্তির নাজাতের কাণ্ডারি, পরকালে তিনি আমাদেরকে মুক্তির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। সেই মানবতার নবী, আমাদের সকলের মাথার মুকুট, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো বন্ধুগণ, রসুল যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পরে আনন্দিত হয়েছিল কারা? পৃথিবীতে যখন রসুল আসলেন তখন আনন্দিত হয়েছিল কারা? কাফেরেরা। তখন তো মুসলমান ছিলই না। আল্লাহ নবীর আগমন পৃথিবীতে ঘটল, আবু লাহাবের কানে সংবাদ পৌঁছায় গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার মুখ দেখেছে। আবু লাহাব ছুটে গেল, বান্দি কয়েদি বাদী আজাদ করে দিল, 70টার মতন উট জবাই করে মানুষকে খাওয়ালো। আবু লাহাব কাবার 70 জীব নাচানাচি করলো আর বলল ভাতিজা মুহাম্মাদের জন্ম হয়েছে। বলুন তো আবু লাহাব জন্মে সূত্রে মুসলমান না কাফের? এই মুসলমান কথা বলেন, তিনি কাফের না মুসলমান? তাহলে রসুলের জন্মে আনন্দ করলো কাফেরেরা। আজকেও একদল মানুষকে দেখা যায় রসুলের জন্মদিন নিয়ে নাচানাচি করে, রসুলের কর্মের কথা ভুলে যায়। ভুলে গেলে চলবে না, রসুলের জন্মদিন আনন্দ করেছিল কিন্তু কাফের গোষ্ঠী। এবার আসুন, রসুল যখন মৃত্যুবরণ করলেন, যখন ঘোষণা আসলো নবীজি মৃত্যুবরণ করেছেন, হযরত আবু বকর থমকে বসে গেলেন। হযরত উমর খাপের ভিতর থেকে তরবারি বাইর করে বললেন, কে বলেছে নবী মারা গেছে? যদি কেউ বলে নবী মারা গেছে, আমি তার কাল্লা আলাদা করে ফেলবো। সমস্ত মুসলমানরা কাঁদতে শুরু করলো, উম্মুল মুমিনিন সকল নারীরা কাঁদতে শুরু করলো, মসজিদে কান্নার রোল পড়ে গেল। তাহলে নবীর মৃত্যুতে কেঁদেছিল কারা? আরো জোরে বলেন, নবীর মৃত্যুতে কেঁদেছিল কারা? আর নবীর জন্মদিনে আনন্দ করলো কারা? আরো জোরে বলেন, নবীর জন্মদিনে আনন্দ করলো কারা? আর নবীর মৃত্যুতে কাঁদলো কারা? তাহলে আমরা মুসলমান, আমরা নবীজির জন্ম এবং মৃত্যুটারে সম্মান করি, কিন্তু আনন্দ নিয়ে বেশি মাতামাতি করি না। রাসূল যখন মৃত্যু শয্যায় শায়িত, ভালো করে শোনো বেলকুচির মুসলমানেরা, রাসূল যখন মৃত্যু শয্যায় শায়িত,
সকলের কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেল। আল্লাহর নবীর কাছে জিবরিল এসে বিদায় নিতে চাইলেন। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আপনার আর আমার শেষ বিদায়। নবীজি জিবরিলকে বিদায় দিলেন। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলেন। আজরাইল আলাইহিস সালামকে যখন বিদায় দিবেন, তার আগে পরিবারের সঙ্গে কথা হয়ে গেল। নবীজির বুকের উপরে যখন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাতটা চাপায়ে দিল, তখন নবীজি হাতখানা ধরে বললেন, আজরাইল, আমার বুকের পরে মনে হয় গোটা পৃথিবীর সব পাহাড়গুলো চাপিয়ে দিয়েছো। এত ভার আমি নবী সহ্য করতে পারি না, আমার উম্মতের জন্য এত ভার চাপাইলে হবে না। আজরাইল আলাইহিস সালাম আর নবীর সঙ্গে যখন কথোপকথন চলতেছিল, আল্লাহ আরশ থেকে ডেকে বললেন, দোস্ত চলে এসো, তোমার উম্মতের দায় আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সকলের বিদায় হয়ে গেল। নবীজি এবার যাওয়ার সময় দুইটা কথা বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না, আর কোন মানুষের হক নষ্ট করো না। এই দুইটা বাক্য ছিল রসুলের শেষ বাক্য, যে নবী মৃত্যুর সময় আমাদের কথা ভাবলেন, রব্বি হাবলি উম্মতি বলতে বলতে বিদায় হয়ে গেলেন। সেই নবীজির নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথটা পুরোপুরি বন্ধ করে দেন। এই মানুষগুলো হাঁটাচলা করতে দেবেন না, ওই দিক থেকে বন্ধ করে দেন, এই দিক থেকে বন্ধ করে দেন। কোনো লোক যেন বসতে চাইলে বসবে, কোনো লোক যেন এই রাস্তা দিয়ে হাঁটাচলা না করে। একটা ঘন্টা বন্ধ করে দেন, 1 ঘন্টা পরে ছেড়ে দিবেন, 1 ঘন্টা বন্ধ করে রাখেন, কোনো মানুষ যেন চলাফেরা না করতে পারে। বন্ধুগণ, আসুন আমরা দিনের কথায় যাই। এই যে বিশাল মানুষ একত্রিত হয়েছে, আমরা কি শোনার জন্য? এই মুসলমান কথা বলেন, কি শোনার জন্য? কোরআন থেকে কথা হোক, এটাকে আপনারা চান? আরো জোরে বলেন, এটাকে আপনারা চান? আল্লাহ রসুল বলতেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা, কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহি। নবী বললেন, দিন একটা নসিহাত, দিন একটা নসিহাত, দিন একটা ওয়াজ, দিন একটা উপদেশ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বক্তা যখন শ্রোতার মাঝে উপদেশের কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, ওই বক্তার কথার ভিতরে কয়টা কথা থাকবে? নবীজি বললেন, বক্তার আলোচনার ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। সবাই খেয়াল করুন, কয়টা জিনিস থাকা লাগবে? আরো জোরে বলুন, বক্তার কথার ভিতরে কয়টা জিনিস থাকা লাগবে? যদি এই বক্তার আলোচনার ভিতরে 5টা বিষয় না থাকে, সেটা তাফসীর মাহফিল বলা যাবে না, ওয়াজ মাহফিল বলা যাবে না, সিরাত মাহফিল বলা যাবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 5টা জিনিস কি? নবীজি বললেন, বক্তা যখন মঞ্চে কথা বলতে দাঁড়াবে, তখন সর্বপ্রথম তার মুখ থেকে আল্লাহর কথা উচ্চারিত হবে। যেই মঞ্চে আল্লাহর কথা হয় না, যেই মাহফিলে আল্লাহর কথা হয় না, এইটা কোনো দ্বীনি মাহফিল নয়। যে মাহফিলে আল্লাহর কথা হয় না, সেটা কোনো দ্বীনি মাহফিল। জাতীয় সংসদে গেছে, কি বলে, সিরাজগঞ্জের এমপি, যেই প্রথম ফ্লোর পাইছে, পাওয়ার পরে বলতেছে, মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মানস কন্যা, কোটি কোটি মানুষের হৃদয়ের মণি, আমাদের মাতার মুকুট, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার মানুষদেরকে, যারা আমাদের বিপুল ভোটে পাশ করিয়া জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছাইছে। একটা বারের জন্য একথা বলল না যে আমি যেভাবেই হোক ক্ষমতায় আইছি, যেভাবেই হোক জাতীয় সংসদে আসছি, যে আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, সেই আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। একটা বারও মুখ দিয়ে উচ্চারিত হয় না, রসুলের নামও উচ্চারিত হয় না।
আল্লাহ বলতেছে আজকে যারা দিচ্ছে তোমার ফুলের মালা, আল্লাহর কসম ওরাই তোমার গলায় পরাবে জুতোর মালা। আজকে তাই হচ্ছে না, তাই হচ্ছে না, তাই হচ্ছে না। আইন মন্ত্রী বলেছিলেন মাওলানা সাঈদীর নাম নিতে আমার ঘৃণা লাগে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বলে ইসলামী একটা দল আছে, এটা আমার জানা নেই। জামাত ইসলামী বলে একটা দল আছে, এটা উনি জানতেন না। সেই আইন মন্ত্রী এক খোঁচায় অনেক নেতারে ফাঁসি দিয়েছে। আপনাদের বেলকুচিতে একজন বিচারক ছিল, তানার মাথায় হাত দিয়ে নাকি আল্লামা সাঈদী দোয়া করেছিলেন, অথচ শোনা যায় তিনি আল্লামা সাঈদীর ফাঁসি দেওয়ার জন্য বেশি মাথা উঁচু করে দাঁড়াইছিলেন। সুতরাং জাতির কাছে আমাদের প্রশ্ন, সিরাজগঞ্জের যে বিচারকের কারণে আল্লামা সাঈদীকে কষ্ট করতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে, আজ হোক কাল হোক জাতি তার বিচার করবেই করবেই করবে। আমার ভাইরা বৃথা যেতে দেব না আমার ভাইরা। তাহলে আজকে সেই আল্লামা সাঈদীর জনপ্রিয়তাটা কোথায় আর তোমাদের জনপ্রিয়তাটা কোথায়? দরবেশ বাবা আর আইন মন্ত্রী দুইজন পালাই যাচ্ছে। একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে। তো দুইজন নৌকায় চড়ে যাচ্ছে। তো যেতে যেতে হঠাৎ করে একটা ছেলে বলতেছে, ও ভাই ওই নৌকায় যে দুজন যাচ্ছে যে সেনা সেনা মনে হয়। তখন আইন মন্ত্রী তসবি পড়ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন তসবি পড়া জোর বাড়াই দিয়েছে। উনি বলতেছে না না আমার সেনা সেনা মনে হয় না। তখন কিছু মুরব্বী লোক এসে বলতেছে আপনি সেই আইন মন্ত্রী না? তখন উনি আরো একটু দোয়া ইউনুস বেশি বাড়াইতে শুরু করেছে। ও ভাই দোয়া ইউনুস পড়িয়ে লাভ হবে কি? আপনারা যে দোয়া ইউনুস পড়তেছেন সেই ইউনুস তো বড় চেয়ারে বসে আছে। ইউনুস বড় চেয়ারে বসে আছে না? যত ইউনুস ইউনুস করেন এখন আর কোনো কাজ হবে না, পাপের শাস্তি পাইতে হবেই। রাসূলের নামে দুরূদ পড়ে না, সেইটা কোরআনের মাহফিল হতে পারে না। তাহলে আমরা কি আল্লাহর প্রশংসা করেছি? রাসূলের নামে দুরূদ পড়েছি। 3 নম্বর হলো কিতাবিহি, কিতাব থেকে আলোচনা করা লাগবে। সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন সেই কিতাবটার নাম কি? এই কিতাবের সূরা জুমারের একটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, 71 নম্বর আয়াত। ওই আয়াতের পরে ভিত্তি করে এখন কোরআন থেকে আলোচনা হবে। তাহলে 3 নম্বর আলোচনা হবে কিসের থেকে? 4 নম্বর আইম্মাল মুসলিমিন ওয়া আম্মাতিহি, সাধারণ মুসলমানের কিছু উপকার হয় এমন কিছু বক্তব্য আমার মুখ থেকে আসা লাগবে। আর মুসলিম নেতৃত্বের কথা, নেতাদের কথা আমার মুখ দিয়ে আসা লাগবে। যদি এই 5টা বিষয়ের সমন্বয়ে আলোচনা হয় সেটাই হবে কোরআনের মাহফিল। তাহলে আল্লাহর প্রশংসা কি শেষ না? রাসূলের নামে দুরূদ আমরা পড়িনি, পড়েছি। 3 নম্বর কিসের থেকে আলোচনা হবে? জোরে বলেন কিসের থেকে আলোচনা হবে? আমি এখন কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনা কি আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নেই? সবাই রাজি? সবাই রাজি? এবার কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে আমরা কিসের থেকে আলোচনা করব? কোন সূরা? কয়টা আয়াত? একটা আয়াত। আল্লাহ আমাদের ধৈর্য ধরে সেই আলোচনাটা শোনার তৌফিক দান করুন। বন্ধুগণ,
যেটা বুঝাতে চাচ্ছিলাম, আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশা। কিছু লোক মনে করতে পারেন যে জিহাদ রোজাগুলো খুলে দেওয়া হবে, তাহলে কিয়ামতের দিনে একদল মানুষকে কোথায় নিয়ে যাবে? আমার দিক খেয়াল করেন, কোথায় নিয়ে যাবে? পুরস্কার আর শাস্তি। এবার ভিতরের লোকগুলো বলল, ও বেলকুচির মুসলমানেরা, ও বয়রার মুসলমানেরা, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও বাংলাদেশের মুসলমানেরা, জাহান্নামে আসলে কেন? কারা জিজ্ঞেস করবে? ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা কি জাহান্নামে আসলে কেন? কাদের কাছে জিজ্ঞেস করবে? যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এবার বলুন তো, জাহান্নামের সামনে দাঁড়াই থাকবে কারা? হ্যাঁ, জাহান্নামীরা। এই জাহান্নামী কারা? যদি বলি এই জাহান্নামী যারা হবে, বাংলাদেশের যত লোক জাহান্নামী হবে, তার ভিতর থেকে 80% জামাত ইসলামের লোক। যদি বলি আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? আমি অনেক সময় প্রশ্নের খাতিরে মেনে নিতে হয়। যদি 80% লোক জামাত ইসলামের লোক জাহান্নামে না যায়, তাহলে এত বড় বড় সিনিয়র নেতাদের ফাঁসি হইল কেন? তারপরে বলতে ঠিক, এসব বলতে থাকেন আপনি। আল্লাহ নবীর জামানায় অনেক সাহাবীকে বদরে মার খেতে হয়েছে, উহুদে মার খেতে হয়েছে, নবীজির নামে মামলা হয়েছে। কথা ঠিক না বেঠিক? নবীর রিমান্ডে যেতে হয়েছে। তার মানে কি এই যে নবীর দল জাহান্নামী? এই কথা কি বলা যাবে? সুতরাং হকের পক্ষে থাকলে মার আসবেই। যদি মারি না আসে, তাহলে বুঝতে হবে তুমি হকের পক্ষে নাই। বাংলাদেশ জামাত ইসলামীকে আমি মনে করি, যদিও কেউ উল্টো মনে করেন না, আমি মনে করি তারা হকের পক্ষে আছে, এই জন্য মামলাটা তাদের পরে বেশি হয়েছে। তারা হকের পক্ষে ছিল, এই জন্য সিনিয়র নেতাদের ফাঁসির কষ্টে ঝুলতে হয়েছে। তারা হকের পক্ষে ছিল, এই জন্য বহু নেতা কর্মীরে জেল খাটতে হয়েছে। তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে জাহান্নামে দেওয়া যাচ্ছে না। এবার যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এরা যাবে দোজখে। এখানে বিএনপির নেতা কর্মী আছে না নাই? এবার যদি বলি ওরা দোজখে যাবে, বিএনপির যে কজন লোক আছে আমার কি ছাড়বে? শুধু বলবে কোন জায়গায় দলিল আছে দেন। যদি দলিল না দিতে পারেন, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। তাহলে বোঝা গেল বিএনপিরও জাহান্নামে দেওয়া গেল না। এবার যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফেক হলো জাতীয় পার্টি, এই মুনাফেক এবং তার দল জাহান্নামী। কিছু জাতীয় পার্টির লোক আমাদের সমাজে আছে না নাই? এরা বলবে কোন জায়গায় দলিল আছে প্রমাণ দেন। এবার যদি বলি না না প্রমাণ দিতে পারলাম না, দুঃখিত, আমার বিশ্বাস আওয়ামী লীগের লোকেরা জাহান্নামে যাবে। হ্যাঁ যাবে, আপনি দেখে রেখেছেন। এখন একথা বললেও দলিল প্রমাণ দেওয়া লাগবে না লাগবে না? আমার কাছে অত দলিল নাই যে আওয়ামী লীগ জাহান্নামে যাবে, কথা বলার সুযোগ আমার নাই। কারণ আওয়ামী লীগের ভিতরে অনেক হাইস সাহেব আছে, আওয়ামী লীগের ভিতরে অনেক ইমাম আছে, যে ইমামগুলো ক্ষমতা ধরে রাখার কারণে একটা বারের জন্য মুখ খুলে হক কথা বলেনি। বাংলাদেশের এক হুজুর ছিল কবিল উদ্দিন নাম, কি নাম? উনি বলেছিল শেখ হাসিনা আপনি জান্নাতি। বাইতুল মুকাররমের খতিব মুফতি রুহুল আমিন তিনি বলেছিল আপনি কওমি জননী। তাহলে ওদের ভিতরে একদল আলেম ছিল না? জোরে বলেন ছিল না? আপনি কি মনে করেন বেলকুচিটি ছিল না? অবশ্যই ছিল। বাংলাদেশ জামাত ইসলামীর বড় বড় সিনিয়র আলেমদেরকে মসজিদে গেলে তাদের সঙ্গে একটু সালাম বিনিময় কুশলাদিও জিজ্ঞেস করতো না তারা। আর প্রতিটা শুক্রবারে খুতবায় বসে বসে আজে বাজে কথা বলে ইসলামী আন্দোলনকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাই
দিয়েছিল একদল আলেম নামের কলঙ্ক। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে আমি জাহান্নামী বলে ঘোষণা করতে পারলাম না। এবার জাহান্নামে যাবে কারা? এবার ফেরেশতারা বলতেছে তোরা জাহান্নামে আসলে কেন? এই নিয়ে যখন কথোপকথন হচ্ছে তখন সূরা মুদ্দাসসিরে যায়, আল্লাহ বলতেছেন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খায়দিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামের সামনে দাঁড়িয়ে একদল জাহান্নামী দাঁড়িয়ে আছে, আর ফেরেশতারা বলতেছে তোরা জাহান্নামে আসলি কেন? তোরা কোন দলের লোক? আওয়ামী লীগের লোকের জাহান্নামে দিতে পারি নাই, বিএনপির লোকের দিতে পারি নাই, জামাত ইসলামের দিতে পারি নাই, চরমনার দিতে পারি নাই, হেফাজতের দিতে পারি নাই। ফেরেশতারা কি বলে আর লোকেরা কি বলে শোনেন। ফেরেশতার ওই জাহান্নামীদের লোকদের কথোপকথনের বিনিময়ে যদি বাংলাদেশ জামাত ইসলামের লোক সেখানে ধরা পড়ে, আমি ঠেকাইতে পারবো না। যদি চরমনারি হুজুর লোক ধরা পড়ে, পাগড়ি পড়লেও নাজাত পাওয়া যাবে না। যদি আওয়ামী লীগের লোক ধরা পড়ে, হজ করে পট্টি পড়লেও নাজাত পাওয়া যাবে না। ফেরেশতারা জিজ্ঞেস করে তোরা কারারে জাহান্নামে আসলি? তখন দেখা গেল জাহান্নামীদের ভিতরে 4টে কাতার আছে। জাহান্নামে যারা যাচ্ছে তারা কয় কাতার? জোরে বলেন কয় কাতার? প্রথম কাতারে দাঁড়িয়ে আছে অগণিত মানুষ। ফেরেশতারা বলল তোরা কারা? ওরা বলল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরে, আমরা জাহান্নামে এসেছি, আমাদের দোষ হলো আমরা নামাজ পড়তাম না। আমাদের দোষ, আমরা কি করতাম না। তাহলে জাহান্নামে সর্বপ্রথম যারা ঢুকবে তারা কি? এই মুসলমান কথা বলেন, জাহান্নামে সর্বপ্রথম যারা ঢুকবে তারা কি? ওর ভিতরে শুধু পুরুষ না নারীও আছে? ওর ভিতরে শুধু নারী না পুরুষও আছে? তাহলে বোঝা গেল আজকের আলোচনায় সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? আরো জোরে বলেন তারা কি? বেনামাজি। এবার যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যদি বেনামাজি বেশি হয়, বুঝতে হবে না জাহান্নামী দল। বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে যদি বেনামাজি বেশি হয়, বুঝতে হবে এটা জাহান্নামী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে যদি বেনামাজি বেশি হয়, বুঝতে হবে এটা কি বলে জাহান্নামী দল। বাংলাদেশ জাতীয় পার্টির ভিতরে যদি বেনামাজি বেশি হয়, বুঝতে হবে এটা জাহান্নামী দল। এবার আপনাদের কাছে ভোট দিলাম, কোন দলে নামাজি বেশি আর কোন দলে বেনামাজি বেশি? যে দলে নামাজি বেশি সেই দল হলো জান্নাতি দল। এরপরেও যদি না বোঝেন, তা নবী এসে বুঝবেন বলে আমার মনে হয় না। কিছু কিছু লোক যাওয়ার সময় কয় হুজুর যে কি বললো তা তো বুঝতে পারলাম না। বুঝবা না, বোঝার মতন বিবেক এখনো তোমার ভিতরে আল্লাহ দেয়নি। তাহলে সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? এই মুসলমান কথা বলেন, সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? এবার আসুন, এই বগুড়া মসজিদের সামনে আগামীকাল একটা দলের সমাবেশ হবে। সেটা বিএনপির হতে পারে, আওয়ামী লীগ আবার আসতেও পারে, জাতীয় পার্টি হতে পারে, চরমনাই হতে পারে, বাংলাদেশ জামাত ইসলাম হতে পারে। এই মসজিদের সামনে একটা কি হবে? সমাবেশ হবে। এই সমাবেশের পর চলাকালীন অবস্থায় মসজিদে আসরের আজান হয়ে গেল। আজানের পরে যদি শতকরা 90-95% নেতার কর্মী না মসজিদে ঢোকে, তাহলে ধরে নিতে হবে যে দলের সমাবেশ হচ্ছে এই দলের ভিতরে 90-95% লোক মুসলমান, তাহলে নামাজি, তাহলে এই দলটা জান্নাতি দল। এর 3 দিন পর বগুড়া হাই স্কুল মাঠে বিশাল সমাবেশ। সেই সমাবেশে 50,000 লোকের আগমন। বিরাট নেতারা বক্তৃতা করতেছে। আজান হয়ে গেল, হাতে গোনা কয়েকজন লোক নামাজ পড়তে গেল, বাকি কিছু লোক মঞ্চে বসে আছে, কিছু লোক পেশাব করতেছে, ঘুরে বেড়াচ্ছে।
নামাজ পড়তে যাই নাই, তাহলে যেই দলে বেনামাজি বেশি বুঝে নিতে হবে ওই দলটা জাহান্নামী দল। এবার সামনে যান। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ পাক সকল দলের লিডার সহ কর্মীদের আহ্বান করবে, আসো আওয়ামী লীগের নেতা কর্মী, তোমাদের মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে সামনে দাও। আসো বিএনপির নেতা কর্মী জিয়াউর রহমানকে সামনে দাও। আসো এরশাদের নাঙ্গল পার্টি, এরশাদের নাঙ্গল সহনেতারে সামনে দাও। আসো বাংলাদেশ জামাত ইসলামী আল্লামা সাইদিরে সামনে দাও। আসো চরমনার হাত পাকা বাতাস খাইতে খাইতে পীর সাহেব সামনে এসো। সকল নেতাকে ডাকা হবে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেদিন যদি নেতার হাতে আর কর্মীদের ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম এই নেতা আর এই দল এই কর্মীরা আল্লাহর জান্নাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় বেলকুচির মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আল্লাহ তার গোলামকে ভালোই রেখেছেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا. قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق
ইন্দা সুলতানুন জায়েদ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বওড়া পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। 12 অক্টোবর 2024, 27 আশ্বিন 1431 বাংলা, রোজ শনিবার। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফয়েজ উদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বগুড়া। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ইসলামী গবেষক, বিশিষ্ট ব্যবসায়ী, শেরনগরের কৃতি সন্তান আমার প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ মাহবুব হোসেন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলার সুযোগ্য আমির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, জননন্দিত নেতা, বাগ্মী বক্তা, আমার অত্যন্ত হৃদয়ের ব্যক্তি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল ভাই। আল্লাহ পাক এই যুবককে আরো উচ্চ শিখরে পৌঁছানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন সহ অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন বিন সাইদ সিরাজগঞ্জ, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব এনায়েতপুর, হাফেজ হযরত মাওলানা জিলহাজ আলী সাহেব ইমাম ও খতিব অত্র জামে মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, বেলকুচি উপজেলার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সকলের পক্ষ থেকে জোরে সোরে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীনভাবে নির্ভয়ে স্বাধীন দেশে আল্লাহর কোরআনের কথা বলার মতন পরিবেশ তৈরি করে দিয়েছে। গত বছর 12 অক্টোবরে মাহফিল করতে গেলে অনেক নেতাদের অনুমতির জন্য অপেক্ষায় থাকতে হয়েছে। অনেক নেতারা অনুমতি দেয়নি, আবার কেউ কেউ অনুমতি দিয়েছেন শর্ত সাপেক্ষে।
কেউ কেউ আবার অনুমতি দিয়েছেন টাকার লোভে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার অনেক ক্ষেত্রে বক্তারা যখন একটু কঠোর হয়েছেন, কঠিন কথা বলেছেন, অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমান করে নামায় দেওয়া হয়েছে। অনেক বক্তাকে মঞ্চের থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই দিনটা কি এখন আর আছে? এখন বর্তমান ক্ষমতার বড় চেয়ারে বসে আছেন, নাম কি? উনি বলেছেন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের জন্য কোনো পারমিশনের দরকার নাই। আমরা তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এটাই চেয়েছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? ওনারা আমাদের তো অনুমতি দেন নাই, বরং আমাদেরকে কোণঠাসা করার জন্য মিথ্যা মামলা হামলা দিয়ে পথে ব্যারিকেড দিয়ে আমাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে। আমরা কি দোষ করেছিলাম ভাই? আমরা তো চোর নই, আমরা তো ডাকাতি করে ধরা পড়িনি, আমরা কারোর জমি দখল করিনি, আমরা কারোর মেয়ে লোকের হাত নিয়ে টানাটানি করিনি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের উপরে এত নির্যাতন অত্যাচার কেন? ওরা মনে করেছিল অনেক দিন ওনারা থাকবেন। কি কায়দায় বলতেন? কত সাল? 41 সাল। তারপর আবার বলতেন আমরা পালাই না, আমাদের নেত্রী পালানোর নেত্রী নই, আমরা পালাই যাব না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে। তারপরে বলেছিল ঢাকার বাসায় না হলে ঠাকুরগাঁর বাসায় জায়গা দিয়েন। ফখরুল সাহেবের বাসার দরজা খোলা, আপনারা কোথায় গেছেন? আসুন চা খেয়ে যান। এই বাউলার মুসলমানেরা খুব অনুনয় বিনয় করেছিল অন্তত 10টা মিনিট কথা বলতে দেওয়া হোক, কিন্তু সেদিনের প্রশাসন আর সেদিনের সরকার বাহিনীর লোকেরা আমাদেরকে কথা বলতে দেয়নি। আমরা সেদিন যাবার সময় চোখের পানি ফেলেছিলাম, লক্ষ জনতা নিয়ে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই জালেমদের বিচার বাংলার জমিনে হয়তো আমরা করতে পারবো না, বিচারের দায়িত্বটা তোমার হাতে তুলে দিলাম। সেদিন লক্ষ জনতার চোখের পানি কবুল হয়েছে। এই জন্য যারা আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছিল, আল্লাহর কসম